শখের বশে কোয়েল পাখির খামার করে এখন সেই পাখি আর ডিম বিক্রির টাকাতেই স্বাচ্ছন্দ্যে চলছে নাসির উদ্দিনের সংসার। একটু ঘুরিয়ে বললে বলা যায় 4 সদস্যের নাসিরের সংসার চালাচ্ছে কোয়েল পাখি। প্রায় 18 বছর আগে নাসির উদ্দিন ট্রাক্টর নিয়ে কাজ করতে গিয়েছিলেন রাজশাহীতে। সেখানে একটি কোয়েল পাখির খামার দেখে তার শখ হয় খামার তৈরির। খামারের মুখে কোয়েল পাখি পালন ও তার ডিম উৎপাদনের গল্প শুনে কোয়েল পাখির প্রেমে পড়ে যান নাসির উদ্দিন। আমি সর্বপ্রথম রাজশাহীতে গেছিলাম ট্রাক্টর নিয়ে চাষে। যাওয়ার পরে একটা জমি চাষ করছে, তখন দেখছে পাখির কিচির কিচির ডাক। আমার কানে যখন কিচির কিচির ডাক আসতো তখন আমি ট্রাক্টর চালিয়ে চলে গেলাম ওই জায়গা। মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের বাসিন্দা নাসির উদ্দিন রাজশাহীর খামারির দেওয়া পরামর্শ অনুযায়ী ঘর ও কোয়েল পাখি কিনে শুরু করেন খামারের কাজ। সে সময় কোয়েল পাখি ও ঘর তৈরি করতে খরচ হয় প্রায় 1 লাখ টাকা। তো যাক, উনি আমার মেহেরপুর জেলায় বাড়ি শুনে আর নতুন খামারি করবো, ঘর করবো, এই উদ্যোগ নিয়ে উনি বললেন যে আপনি 30 টাকা দিয়ে দেবেন, আপনি এখান থেকে নিয়ে যাবেন রাজশাহী থেকে, খরচ আপনার, আপনি 30 টাকা দিয়ে দেবেন। এই কথা শুনে আমি যখন আমার কাজ ওখানকার রাজশাহীর কাজ চাষ করা কাজ শেষ হলো, আমি বাড়ি আসলাম। বাড়ি এসে যে ঘরটা বানালাম, এই ঘরটাতে আমার খরচ হয়েছে 45,000 টাকা। বর্তমানে তার খামারে 1000-এর মতন কোয়েল পাখি রয়েছে। দৈনিক 700 থেকে 750টি ডিম উৎপাদিত হয় তার এই খামারে। প্রতি মাসে সব খরচ বাদ দিয়ে 25 থেকে 30,000 টাকা হয় শুধু কোয়েল পালন করে। আর এইটা সকালে 1 ঘন্টা, বিকাল 1 ঘন্টা শ্রম দেবেন। আপনি ডিম পাইকারি যদি নাও দেন, আপনার পাইকারি সেল যদি নাও হয়, আপনি নিজেই গ্রামে গ্রামে হকারি করে আসলেন, নিম্ন স্তরের লোকের কথা বলছি না, তাহলে দেখা গেল যে আপনার ওই লেবার খরচটাও বেশি চলে আসলো, আপনার ডিমের কষ্টটাও চলে আসলো। পাইকারি দিলে যদি আপনার 500 টাকা লাভ হয়, আর গ্রামে হকারি করে বিক্রি করলে আপনার দেখা যাবে যে আরও 300 টাকা 400 টাকা বেশি। কোয়েল পাখি পালনে পরিশ্রম অনেক কম বলে জানান নাসির উদ্দিন। দীর্ঘ 15 বছর ধরে কোয়েল পাখি পালন করছেন। পাখির ডিম বিক্রি করে তিনি স্বাবলম্বী হয়েছেন বলে জানান স্থানীয়রা। ডিম বিক্রির টাকায় 4 সদস্যের পরিবার নিয়ে এখন বেশ ভালোই আছেন এই খামারি। একা মানুষ হিসাবে সে ধরেন এই যে গরুর পেছনে ছুটছে, একবার ঘাস কাটতে হচ্ছে, আবার কোয়েল পাখি বসছে, বুঝলেন, সে ডিম বেচায় স্বাবলম্বী। কোয়েল পাখি ধরে 14 বছর হয়েছি, মানে তখন একা ছিল, খাটাখাটনি খুবটা চললো, ইউরোপা থেকে চলাফেরা মানে টুকটাক ভালোই চলতো। তারপর আমাদের উপর ডিম খেয়ে দেখ, আমরাও ডিম নিয়ে বাড়িতে মানুষ খালি পারে ওই কোয়েল পাখির ডিম নিয়ে মানে রান্না করি খাতাম। একটি কোয়েল পাখি জন্মের 45 দিনের মধ্যে ডিম দিতে শুরু করে। বছরে একটি কোয়েল পাখি প্রায় 250 থেকে 280টি ডিম দিয়ে থাকে। প্রতিবেশীরা নিয়মিত কোয়েল পাখির ডিম সংগ্রহ করেন নাসির উদ্দিনের খামার থেকে। কোয়েল পাখি থেকে আপনার 50 দিনের জন্য আপনার ডিম পড়ে, বাচ্চা ফুটে 50 দিন ডিম পড়ে, যে ডিমগুলো বেঁচে এবং এই ডিম আমরা বাড়িতে আমরা কিনে যাই খাই, ঠান্ডার পক্ষে খুব উপকার হয় এবং কোয়েল পাখির মাংস খাইতে ভালো লাগে। এর থেকে 3-4টি লোক চলবে আরাম করলে ঘর করলে থেকে চলবে। কোয়েল পাখির ডিম ও মাংস অত্যন্ত সুস্বাদু হয় অনেকেই আসছে তার খামারে, আবার অনেকেই আসছেন খামার তৈরির পরামর্শ নিতে। মেহেরপুর জেলায় এমন খামারের সংখ্যা খুব কম বলে জানায় তারা। আমরা এসেছি কোয়েল পাখির ডিম নিতে, এটা খুব উপকারী এবং মনে করেন যে এটা আমাদের মেহেরপুর জেলাতে নাই বললে চলে। হ্যাঁ, তো এনারা যে ফার্মটা দিছে এটা আমরা জানতে পেরেছি। জানতে পারার পর আপনার এসেছি যে কোয়েল পাখির ডিম তো অনেক উপকারী। শীতের সময় মনে করেন যে এটা খেলে শরীরে অনেক পুষ্টি হয়, এই কারণে আমরা এই ডিমটা নেওয়ার জন্য এসেছি। গাংনী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আরিফুল ইসলাম কোয়েল পাখি পালনকে লাভজনক ব্যবসা বলে উল্লেখ করেন। তিনি বলেন, এই খামারের বিষয়ে যারা আগ্রহ দেখাবেন তাদের সব ধরনের সহযোগিতা করা হবে। নাসির কমান্ডার নামে একজন খামারি, তো ওনার 1000টি কোয়েল আছে। আমরা বিভিন্ন সময় তাদের কোয়েল খামার পরিদর্শন করে থাকি এবং কোয়েল খামারিদের জন্য যে বিষয়টা গুরুত্বপূর্ণ, যে রোগগুলো থেকে মুক্ত থাকার জন্য, এই জন্য আমাদের উপজেলা থেকে আমরা ভ্যাকসিনেশনের বিষয়ে তাদেরকে বলে থাকি এবং আমাদের উপজেলা থেকে তারা যে বিভিন্ন রোগ ব্যাধি হয়, যেমন রানীক্ষেত, ডাম্বো রোগ বা পক্স, এই অসুখগুলোর জন্য যে ভ্যাকসিন দরকার সেগুলো তারা এখান থেকে পেয়ে থাকে। এছাড়াও তারা যে কোনো প্রয়োজনে যদি তাদের কোনো সমস্যার সৃষ্টি হয় আমরা তাদেরকে সহযোগিতা করি।